কমে তো পোষায় না, বেশি করে রাখতে হবে, বেশি খেতে হবে। 500 গ্রাম রেখেছে, 500 গ্রাম। তখনই চিংড়ি মাছের এখনই পোটা গেলে গেলে আমাকে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি পিয়ালি আর তোমাদেরকে জানাই আবার একটু নতুন ব্লগে স্বাগত। তো দেখো সকালবেলা কিন্তু এখন ব্রাশ করতে চলে এসেছি। তার আগে কিন্তু অনেক কাজই হয়ে গেছে, ঠিক আছে। ব্রাশটা সবার আসতে হয়েছে, চাটা সব করা হয়ে গেছে। আর এদিকে দেখো বড়ি টড়ি সব কিন্তু নাড়া হয়ে গেছে, গৌতমের ডাল তোলা হয়ে গেছে। আর এখন ওখানে বসে রয়েছে। শোক পালন করছো গো? গাউনি না আসলে বুড়ি মাল বানাতে পারবো না। হ্যাঁ, আর এখন সেই জন্য আমি আর পাখি যাবো ওদেরকে ডাকতে। আর একটা কথা, সেটা হচ্ছে পাখি কালকে করে দিয়েছে অঞ্জলি কৌশিকের সাথে স্ক্যাম। 1 এপ্রিল আসার আগে ওদেরকে এপ্রিল ফুল বানিয়ে দিয়েছে। কারণ মানে আমার সোনার কালকে ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, এই বলেও অঞ্জলি কৌশিকদেরকে গরিফা পর্যন্ত নিয়ে এসছে। নিয়ে আসার পর ও নিজেও গেছিল, আমি ওকে দিয়ে বাড়ি চলে এসেছি। হঠাৎ করে শুনছি নাকি ও যে কান্না করছে, কালকে আরও যায়নি। এই দেখো, এখন দেখো নতুন জামা পরা, ঠিক আছে। কালকে যাসনি কেন বাড়ি? ও অঞ্জলি, তুই তো একটা কথা বলছে, কালকে তোমার পাখি আমার সাথে স্ক্যাম করে দিয়েছে, এপ্রিল ফুল বানিয়ে দিয়েছে। ওকে অত দূর থেকে নিয়ে এসছে, বাড়ি যাবো বাড়ি যাবো, তোমার বাড়ি যাবো তোমার বাড়ি যাবো করে, তারপরে কালকে যাইনি। তো যাই হোক না কেন, সকালটা তো এইভাবেই শুরু হলো। কেন যাইনি, কি মাথায় ভূত চেপেছিল ওই জানি। এর আগেও ও গেছে, অনেকবারই গেছে, 7-8 দিন করে থেকে এসছে, কিন্তু কোনোবার এরকম করে না। এইবারে ওর মাথায় মানে ভূত চেপেছিল। তো যাই হোক না কেন, চলো কাজ তো করতেই হবে, তো কাজ শুরু করা যাক। আর এখন কাজে প্রচুর প্রেশার রয়েছে কয়দিন, তারপরে আমরা যদি ফাঁকা পাই একদিন যাবো, তাই তো বলো? যাবো অঞ্জলি, তাই তো? হ্যাঁ, ঘুরে আসতে হবে কদিন। অনেক কয়দিন যাইনি বলো, মেলা কয়দিন মানে অনেক মাস হয়ে গেছে, প্রায় বছর হতে যায় যাইনি। তো যাই হোক না কেন, কদিনের কাজের প্রেশারটা একটু কমলে তারপরে যাবো। তো চলো কাজে শুরু করা যাক। তো দেখো আজকে কিন্তু আমাদের হয়েছে ডবল ডাল ভাঙানো, ঠিক আছে। প্রথমে যে ডালটা ভাঙানো হয়েছিল, এই দেখো এই চালে আর ওই চালে পুরো দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আবার মেশিন চালিয়েছে, মানে আবার ডাল ভিজিয়েছিল, পরে সেই ডালটা এখন আবার ভাঙাবে, দিয়ে আবার করে দেওয়া, যে টবল টবল করে দেওয়া। ওরে বাবা, হয়ে যাচ্ছে, মনটা তো ব্যথা করছে, তাহলে খিদে পেয়ে গেছে গাই। কি গো, বলো। হয়নি এখনো? আমাদের যে সকালের মেনু আলু সেদ্ধ ভাত, তার সাথে ঘি। আলু সেদ্ধ খেতে খেতে পেটে চড়া পড়ে যাচ্ছে। মা বলেছে কদিন পরে মটন আর ফ্রাইড রাইস করবে, 5 তারিখ। 5 তারিখ, 5 তারিখের জন্য আমি অপেক্ষা করছি। ও তার আগে 2 তারিখে আমার বান্ধবীর স্বাদের অনুষ্ঠান আছে, আমার নেমন্তন্ন। তোমার নেই, তোমার তো আনন্দ হওয়ার দরকার নেই। আমার জন্য নিয়ে আসবি তো একটু বাটি করে? ছি, লজ্জা লাগে না? কিসের লজ্জা? এটা মেয়ে মানুষের স্বাদ হবে, তার থেকে আমি তোমাদের খাবার চেয়ে নিয়ে আসবো। হ্যাঁ, বলবি আমার বরের জন্য দে 2 পিস মাংস নিয়ে যাই। স্বাদে মাংস করে না গো, মাছই নিয়ে আসবে। মাংস হয়তো অন্যদের জন্য করলেও করতে পারে, তাই না? আমার সময় যেরকম মাংস করেছিল, কিন্তু আমাকে দেয়নি। বলেছিল মাংস নাকি শুভ না কিছু একটা হবে, মাছ ফাছ সব কিছু দিয়েছিল, মাংস এমনি বাড়ির যারা নেমন্তন্ন ছিল তাদের দিয়েছিল। তো চলো, বড়ি দেওয়া তো শেষ হয়ে গেছে, যে ডবল ডবল বড়ি দিতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আর তাড়াতে পারছি না, পাটা কেমন টল 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 করছে, পা ব্যথা হয়ে গেছে। আর এই সারাদিনে কীর্তন শুনতে শুনতে সত্যি মাইডি ভাই, একটা পাড়াতে আইছি আমি, একদিনও বাদ নেই, একদিনও না। বিগত 3 মাস ধরে শুনেই যাচ্ছি, প্রত্যেকদিন কারোর না কারোর বাড়িতে হচ্ছে। এত হরিনাম শুনলে তো পাগল হয়ে যাবো। গত বছর আমি আগে টের পেতাম না, কিন্তু এখন টের পাই। আগে তুমি টের পাবো কি করে? আগে তুমি শিয়ালদা কাজে যেতাম, সকালে যেতাম রাত্রে আসতে, কিছু টের পেত না। আর এখন বাড়ি থাকতে থাকতে ও ভাবে না, সত্যি আমাদের পাড়াতে এত কীর্তন হয়। তুমি বলো, তুমি নিজেই বলো, একদিনও বন্ধ আছে? ভালো লাগছে না, সকাল থেকে শুধু চালু হয়েছে, সকাল দিয়ে। যাই হোক, আর কি বলা যাবে, যখন আবার আমাদের বাড়িতে হবে তখন আবার ওরা বলবে যে হ্যাঁ সেদিনকে তো খুব বলেছিলে কীর্তন শুনতে ভালো লাগে না, এখন নিজেরা করছো কেন? তো দেখো গাইস,
শাস্তি কাকে বলে জানো? তোমরা তো এরকম শাস্তি হয়তো ভোগ করো না, কিন্তু আমাকে এটা মাঝে মধ্যেই ভোগ করতে হয়। দেখে নিলাম কাছে থেকে। এই দেখো, এই হচ্ছে চুনো মাছ। বললাম খাওয়ার যখন ইচ্ছা হচ্ছে অল্প করে 1-150 গ্রাম মতো রাখো, হয়ে যাবে এখানে। না, কমে তো পোষায় না, বেশি করে রাখতে হবে, বেশি খেতে হবে। 500 গ্রাম রেখেছে, 500 গ্রাম। তখন এই চিংড়ি মাছের এখন এই পোটা গেলে গেলে আমাকে মাথাটা না সত্যি গরম হয়ে যাচ্ছে, ভাল লাগে। তারপরে এই চিংড়ি মাছ আবার বাঁচলে না তোগুলো, কি জ্বালা। মানে এদের অল্পেতেই আর মোটে পোষায় না। এটা খাবো ওটা খাবো, এটা ভালো ওটা ভালো, খাটতে কাকে, ওসব তো আমাকেই করতে হয়। কি বলবো আর, আমার সত্যি এতগুলো মাছ তুমি ভাবো, একটা দুটো, এটা একটা দুটো, এই করতে গেলে এখন এনে করে আমার 1-1.5 ঘন্টার কাছাকাছি লাগবে এখানে। তারপরে বড়ি উঠে গেছে সত্যি। এবার তোমরা ভাবছে এইটা করছে মানে বড়ি ঢালাতে হয়তো তাহলে ছাড় পেয়ে যাবে, তাহলে ঢালতে তো না, ভুল। এটা করতে 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 হবে, তার মধ্যে বড়ি উঠে গেলে এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে গিয়ে বড়ি ঢেলে আবার এটা করতে হবে, কিন্তু করতে তোমাকেই হবে। এটা করছো মানে ওটা ছাড়, সেই ভুল ভেবো না বন্ধু। আর কি বলবো, আর যেই বাড়িতে বিয়ে করবো কোনোদিনও না ব্যবসাদার বাড়িতে বিয়ে করবো না। যেরকম টাকা সেরকম খাটতে খাটতে না হরমোস পুরো খয়লি করে দেবো, বেরো। দেখো ফাইনালি কিন্তু এখন বড়ি ঢালা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চালের বড়ি, এই চালের বড়ি সব ঢালা, নিচেও কিন্তু সব ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর কুচো মাছ কাটতে কাটতে আমার তো কোমরটা পুরো একদম ধরে গেছে, কি আর বলবো। বাবার জন্য আর এই মাছ খাচ্ছি না আমি, সত্যি কথা। দেখো বলো মাসি, কুচো মাছ কাটতে কষ্ট তো? কুচো মাছ কাটতে কষ্ট হয় না বলো? দেখো বড়ির কাজের থেকেও কঠিন কাজ তো ওইটা, এটা তো অনেক সহজ কাজ, সে আর কাকে বোঝাবো। যাই হোক, তো কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তো দেখো ফাইনালি কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়েই এসছে। কাজ বাজ করার পরে এখন প্রায় 2:30 মনে বাজে। তো বড়ির কাজ করে না রান্না বান্না তো অনেকটা লেট হয়ে যায়, কি আর করা হবে বলো। আর রান্না বান্না তো হয়ে এসছে, আমি এখানে ভাতটা করছি আর মা বাইরে গেছে। তোমার কি বাবা চাটা হয়ে গেছে, তো মা বাইরে গেছে তোমার গরম জল না? গরম জল তো ফুটছে দেখতে পাচ্ছ না? আরে ইসে ওই দাও আগে ইসে। চাটাও বললো চাটাও খাইলাম। আসুক, মা দেবে এখানে। না কপালে দুঃখ আছে বাবা, লক্ষ্মী। যাই হোক, তো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এটা কিন্তু সিক্রেট, প্লিজ মাকে বলবো না। তো ভিডিও তো দেখবে। মা ভিডিও দেখে না, মার কাছে ফোন নেই। আমি বলে দেবো ওখানে। না দেখো, তুমি হচ্ছে ঘরশত্রু বিভীষণ। তুমি ঘরশত্রু বিভীষণ, ঘরের মধ্যে ঘরে কি করে ঝগড়া ঝামেলা লাগাবে সেই চিন্তা ভাবনা করো সবসময়। এর আগেও একদিন এরকম করেছো। ঠিক আমি আছে। ভুলবশত একটু জল বসিয়ে দিয়ে না চলে গেছিলাম, মানে ভুলে গেছিলাম যে জলটা বসিয়েছি। এটা এটা একটু পুড়ে গেছিল, এটা পুরে কালো হয়ে গেছে, এটা এখন সাদা হয়ে গেছে, ব্যবহার করতে হবে। পুরো কালো হয়ে গেছিল এটা। আর ওকে আমি বারবার করে বলেছিলাম যে মাকে প্লিজ এটা বলো না, মা জানতে পারলে খুব বকা দেবে আমাকে। ও সেই মাকে গিয়ে বলেছিল, লাগিয়েছিল কথা, হ্যাঁ, কুটকাচালি করে। এগুলো তো মহিলাদের স্বভাব, তুমি পুরুষ এরকম করো কি করে? মহিলাদের সব। কুটকাচালি করে মহিলারাই করে, তুমিও করো ঠিক আছে। সব সময়। ও মা, তো দেখা এখন তোমাদের সাথে তাহলে একবার শেয়ার করেই দিই, ঠিক আছে? যে মা আজকে মানে মা আমি দুজন মিলেই করেছি, তো কী কী রান্নাবান্না করেছি সেটাই তোমাদের সাথে যে শেয়ার করে দিই। প্রথমেই কিন্তু রয়েছে এই যে চুনো মাছ, যেটা বাঁচতে বাঁচতে আমার কোমর হাত পা সব একবারে ব্যথা ব্যথা হয়ে গেছে, সেটা কড়া কড়া করে ভাজা করেছি এখানটাতে, চুনো মাছ ভাজা। তার সাথে রয়েছে এখানে কিন্তু উচ্ছে শাক দিয়ে চুনো মাছের পাতলা ঝোল। উচ্ছে শাক দিয়ে কিন্তু চুনো মাছের ঝোলটা কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কে কে খেতে যাই না, কিন্তু আমার তো ভালোই লাগে। আর যদি তোমরা এটা খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগে চুনো মাছ উচ্ছে শাক দিয়ে। আর এটা দেখো, এটা হচ্ছে তোমার পাট শাক চিংড়ি মাছ দিয়ে পাট শাকটাকে হালকা করে একটু ঝোল ঝোল টাইপের মানে রান্না করেছে, ভাজা করেনি, রান্না করেছে, হালকা ঝোল রয়েছে। কারণ ঝোল ছাড়া না সত্যি কথা বলতে শুকনো শুকনো খাবার সেরকম কেউই খেতে পারে না, বাড়িতে গৌতম পারে না, আমিও পারি না, সেজন্য একটু হালকা ঝোল ঝোল করে রান্না করেছে। পাট শাকটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর মা বললাম তো যে বাইরে মাছ ভাজা করছে,
তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তোমরা কি কি দিয়ে খেলে অবশ্যই সেটা কমেন্ট করে বলো। আর কাদের কাদের পাট শাক আর উচ্ছে শাক খেতে ভালো লাগে, উচ্ছে শাক বলতে কিন্তু উচ্ছে পাতা, ঠিক আছে, খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে বলো।